ঈদের পর থেকে কোথায় যেন হারিয়ে গিয়েছি। রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেই ভুলে গিয়েছি। এই রেসিপিগুলো ঈদের আগেই তৈরি করেছি, কিন্তু এখনও শেয়ার করাই হয়নি আপনাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি ইলোরা, থাকছি ইলোরার সহজ রেসিপি থেকে। আজকে আমি দারুণ মজার মালাই চপের রেসিপি শেয়ার করব। একদম পারফেক্ট একটা মালাই চপের রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করব আজকে। এই মালাই চপের রেসিপিটা ট্রাই করলে আর কখনোই মালাই চপ বাইরে থেকে কিনা খেতে হবে না। এত মজার আর নরম তুলতুলে রসালো মালাই চপ। আর এটা আমি পুরোটাই ছানা দিয়ে তৈরি করেছি। মালাই চপের আসল টেস্ট কিন্তু ছানার মালাই চপেই পাওয়া যায়। তাই আমার ফুল রেসিপিটা দয়া করে দেখতে থাকবেন। আশা করছি আপনারাও এরকম পারফেক্ট মালাই চপ বানাতে পারবেন। চলুন তাহলে মালাই চপ কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ দেখে আসি। মালাই চপ তৈরির জন্য সর্বপ্রথমে আমাদের লাগবে পারফেক্ট একটা ছানা। পারফেক্ট ছানা দিয়ে যদি পারফেক্ট মিষ্টি না হয় তাহলে কিন্তু মালাই চপটা খেতে ভালো লাগবে না। আর এজন্য আমি 2 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। খাঁটি গরুর দুধটা দিয়েই ছানাটা কাটলে ছানাটা বেশি পারফেক্ট হয়। এছাড়াও আপনারা যে কোনো ধরনের লিকুইড মিল্ক দিয়েও কাটতে পারেন। এখানে আমি 2 কেজি দুধ চুলাতে জাল করতে বসিয়ে দিয়েছি। আর যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা আমি জালটা অফ করে দিই। চুলাটা আমি অফ করে দিই, একটু নাড়াচাড়া করে দুধটাকে 1 মিনিটের মতো ঠান্ডা করে নিব। চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ থাকতে হবে। আর এখানে আমি 1/4 কাপ ভিনেগার, তার মধ্যে 1 কাপ পানি, 1/4 কাপ ভিনেগার আর 1 কাপ পানি একটা কাপের মধ্যে আমি ভালো করে দুইটাকে মিক্সড করে নিয়েছি। 2 কেজি দুধের জন্য আমি আবার বলে দিচ্ছি, 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ ভিনেগার দিলে পারে যথেষ্ট। দিয়ে হালকা করে অল্প অল্প করে আমি এক সাইড দিয়ে দিচ্ছি, আর এক সাইড দিয়ে করে হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এক পর্যায়ে কিন্তু এই যে দুধের যে পানিটা সেটা অনেকটা সবুজ হয়ে যাবে আর একদম ছানাটা এক সাইডে দলা পাকিয়ে যাবে। তখনই বুঝতে হবে যে ছানাটা পারফেক্টভাবে কাটা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু একটুও দেরি করা যাবে না, কারণ এই গরম পানির মধ্যে ছানাটা রাখলে ছানাটা একটু বেশি হার্ড হয়ে যাবে। এই জন্য যখনই দেখবেন যে সবুজ পানিটা এক সাইডে হয়ে গিয়েছে আর ছানাটা অনেকটা দলা পাকিয়ে গিয়েছে, তখনই খুব তাড়াতাড়ি করে একটা সুতি কাপড়ের উপরে ছানা ছাকা যে কাপড়গুলো আছে তার উপরে ছানাগুলো সেকে একটু ঠান্ডা পানি দিয়ে ভিনেগার মিশ্রিত যে ছানাটা সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। তা না হলে ভিনেগারের গন্ধ থেকে যেতে পারে আর ছানাটাও খুব হার্ড হয়ে যেতে পারে। আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল যে পানিটা সেটা দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটু আটিসাটি করে এক জায়গায় আমি ঝুলিয়ে রাখলাম। ছানার মধ্যে যে এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু ঝরে যাবে। আধা ঘন্টা রাখলেই হবে। আধা ঘন্টার মধ্যে ছানার মধ্যে যে এক্সট্রা পানি থাকবে সেটা পারফেক্টভাবে ঝরে যাবে। এবার আমি কাপড় থেকে ছানাটাকে আলাদা করে নিচ্ছি। আর ছানাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আমি কাপ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু ছানা হয়েছে। 1 কাপ ছানা আর প্রায় 1 কাপের অল্প একটু কম হবে, প্রায় 2 কাপের কিছুটা কম হয়েছে। যদি ভালো দুধ হয় তাহলে এখানে কিন্তু 2 কাপই ছানা হবে। এখানে 2 কাপ ছানার মধ্যে প্রায় 2 কাপ হয়েছে, 2 কাপের কিছুটা কম। তার মধ্যে আমি 1 চা চামচ আমি চিনি দিচ্ছি আর 1/2 চা চামচ আমি রেগুলার যে সয়াবিন তেল সেটা দিচ্ছি। আর এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিচ্ছু ইউজ করা যাবে না। স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে ছানাটাকে খুব ভালো করে চিনি আর হালকা একটু সয়াবিন তেল দিয়ে এটাকে মাখতে হবে। সয়াবিন তেলের পরিমাণ কিন্তু আমি অনেক কম দিয়েছি, 1/2 চা চামচ। 1/2 চা চামচ সয়াবিন তেল আর এখানে আমি হচ্ছে 1 চা চামচ আমি চিনি দিয়েছি। দিয়ে খুব মসৃণভাবে ছানাটাকে হাতের তালুর সাহায্যে মেখে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মাখার পরে আপনারাই বুঝতে পারবেন যে ছানাটা পারফেক্টভাবে মাখা হয়েছে। এবার আমি সমপরিমাণে গোল্লা করে নিচ্ছি, নিয়ে আমি মালাই চপে শেপ দিয়ে দিচ্ছি। মালাই চপগুলো সাধারণত অনেকটা কিছু কিছু মালাই চপ আছে একটু লম্বা টাইপের হয়, আবার কিছু কিছু মালাই চপ আছে একটু গোল হয়ে একটু চ্যাপ্টা টাইপের হয়। এই চ্যাপ্টা টাইপের মালাই চপগুলোই আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। এখানে প্রায় 17টা 18টা মালাই চপ হয়েছিল। আর প্রত্যেকটা মালাই চপের সাইজটা চেষ্টা করেছি যে একই রাখার জন্য। মালাই চপটাকে বানিয়ে নিয়ে এবার আমি একটু ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রাখছি। ঢেকে রেখে এখানে মালাই চপের মালাইটা রেডি করতে দিব। মালাই চপের মালাই রেডি করার জন্য এখানে আমি আড়ঙের দুধটা নিয়েছি, কারণ আড়ঙের দুধটা অনেক বেশি ঘন হয় আর জালটা করতেও বেশি সময় লাগে না। এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে আড়ঙের দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা ওইদিকে জাল হতে থাকুক আর এই সাইডে আমি চিনির শিরাটা করে নিচ্ছি। চিনির শিরার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি আর এখানে আমি 6 কাপ পানি দিব। 2 কাপ চিনি 6 কাপ পানি, এটাই হচ্ছে পারফেক্ট রেশিও 2 কেজি যে আমি মিষ্টি তৈরি করছি সেটার জন্য।
আর এখানে মিষ্টিতে ঝাঁক আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি চিনি শিরার মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ঝাঁক আসবে। আমি যদি ঢাকনা দিয়ে নাও ঢেকে রাখি তাও মিষ্টিতে খুব সুন্দর একটা ঝাঁক আসবে। আমি এবার যখন মিষ্টিতে একটা বলক চলে এসেছে তখন আমি একটা একটা করে মিষ্টিগুলোকে ছেড়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব হাইতেও থাকবে না আবার খুব লোতেও থাকবে না। আর অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। আর যখন মিষ্টিগুলো ছাড়ছেন তখন থেকে টাইমিংটা একটু ম্যানেজ করবেন। 10 মিনিট এইভাবেই আমি জাল করতে থাকবো। মিষ্টিটাকে ঢাকনা দিয়ে অথবা ঢাকনা ছাড়া জাল করতে থাকবো। ঢাকনা না দিয়ে জাল করলেও কোনো সমস্যা নেই। অনেকের কমপ্লেন থাকে মিষ্টি ফুলে চুপসে যায়। আপনি যদি পারফেক্টভাবে ছানাটা রেডি করতে পারেন তাহলে আপনার মিষ্টি ফুলে আর কখনোই চুপসাবে না। আর মিষ্টিগুলো যে ফেটে যায়, যখন ছানাটা হার্ড হয়ে যায় তখন কিন্তু মিষ্টি শেপ আকারে দিতে যাই মিষ্টিটা ফেটে যায়। এজন্য ছানাটাকে হার্ড করা যাবে না। আর মিষ্টিটাও কিন্তু দেখবেন যে যদি হার্ড না হয় তাহলে মিষ্টি যখন গোল করবেন তখন দেখবেন একটা মিষ্টিও ফাটবে না। আর যখন শিরাতে দিবেন তখনও ফাটবে না। স্পঞ্জ মিষ্টির কিন্তু রেসিপি কিন্তু খুবই সহজ, শুধু টেকনিকগুলো ফলো করতে হয়। ছানা তৈরিটাই মেন বিষয়। এই যে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। যখন ঢাকনা দিয়ে রসটা পড়ে যাচ্ছিল তখন আমি ঢাকনাটা উঠিয়ে মিষ্টিটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। 10 মিনিট পর আমাদের কাজ করতে হবে কি, এক সাইডে আমরা মিষ্টিটাকে ঝাল করব, আর এক সাইডে আমরা আরেকটা চুলাইতে আমি ফুটন্ত পানি দিয়ে রেখেছি পানিটাকে ফুটানোর জন্য। যখন 10 মিনিট হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ করে ফুটন্ত পানি দিয়ে দিব। এইভাবে আরও 10 মিনিট জাল করতে থাকবো। টোটাল আমি এখানে 20 মিনিট মিষ্টিটাকে জাল করব। আর 10 মিনিট পর থেকেই 2 মিনিট পর পর এখানে আমরা গরম পানিটা অ্যাড করে দিব। এক সাইড দিয়ে গরম পানিটা অ্যাড করতে হবে, মিষ্টির উপরে যেন পানিটা না দেওয়া হয়। আর খুব আস্তে আস্তে মিষ্টিটাকে আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা অনেক বেশি নরম থাকে, আপনারা চাইলে নাও নাড়তে পারেন। আমি যেহেতু মিষ্টি বানাই, নাড়ার সিস্টেমটা আমার জানা আছে, এই জন্য আমি হালকা হালকা করে মিষ্টিটাকে নাড়ি। মিষ্টিটাকে নাড়তে না আমার অনেক বেশি ভালো লাগে, কারণ মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে থাকে আর আমার একটু নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা মিষ্টি কতটা পারফেক্টভাবে ফুলেছে আশা করছি দেখে বুঝতে পারছেন কত ছোট ছিল। আর এক একটা মিষ্টির সাইজ কিন্তু 40 থেকে 50 গ্রাম মালাইতে ভেজানোর পরে। আর এইখানে আমি যেই মিষ্টিগুলো বানাচ্ছি এখানে আমার 2 কেজি মালাই চপ মিষ্টি তৈরি হয়েছিল। আর মিষ্টিগুলো কিন্তু খুবই সফট ছিল আর অনেক বেশি ভেতরটা অনেক বেশি স্পঞ্জি ছিল আর খেতে অনেক বেশি মজার। অনেকে ছানার মিষ্টি তৈরি করেন ভিতরে আঠালো থাকে, শক্ত থাকে। এই রেসিপিতে ট্রাই করবেন একটুও শক্ত বা আঠালো থাকবে না। আমি কিন্তু 10 মিনিট জাল করে নিব আর বারবার আমি পানিটাকে দিয়ে নিব। যখন মিষ্টিটা 10 মিনিট জাল করা হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে মিষ্টিটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি মিষ্টির রসটাকে চিপে ফেলে দিচ্ছি। এক সাইডে আমি মিষ্টিটার রসটা চিপে সেপারেশন করে রাখলাম, আর এক সাইডে মিষ্টিগুলো চেপে আমি একটা বোলের মধ্যে রাখলাম। আর এই সাইডে যে আমি মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা একদম গরম আছে। গরম মালাইটা এবার মিষ্টির মধ্যে দিয়ে দিলাম। এই মালাইটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, যদি গাঢ় করা হয় তাহলে মিষ্টিটা ভালোভাবে টানতে পারবে না। এর জন্য মিষ্টির যে মালাইটা সেটার থিকনেস খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি হালকা হবে না। যেহেতু আড়ঙের দুধটা অনেক বেশি ঘন হয়, এখানে এইটা হচ্ছে জাল করে 3 পোয়া কমালেই এনাফ। এবার আমি খুব সুন্দর করে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা খুব সুন্দরভাবে এই রসটাকে টেনে নেবে। এই গরম অবস্থাতেই আমি সব রসটাকে এখানে দিয়ে দেবো। এই রসটা কিন্তু অনেকখানি মিষ্টিটা টেনে নেবে, সমস্যা নেই। এখানে যে রসটা আমি তৈরি করেছি সেটা আমার মিষ্টির জন্য একদম পারফেক্ট ছিল। সব কিছু ভালো করে মিশিয়ে এটা আমি র্যাপ করে রেখে দিব। 5-6 ঘন্টা আমি র্যাপ করে রেখে দিব। র্যাপ করে রাখার পরে আমি একটু নর্মাল ফ্রিজেও রাখবো। এই যে রসের থিকনেসটা সেটা নর্মাল ফ্রিজে রাখার পরে অনেকটা ঘন হয়ে যাবে। আর মিষ্টিটাও কিন্তু ফুলে অনেক বেশি ডাবল হয়ে যাবে, কারণ এটা স্পঞ্জ মিষ্টি, এটা রসটা খুব দ্রুতই টেনে নেয়। আর এইভাবে আমি রেখে দিচ্ছি 5-6 ঘন্টা পর। 5-6 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মিষ্টিটা কেমন হয়েছে। 5-6 ঘন্টা পর আমি মিষ্টিগুলাকে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর এর থেকে কিন্তু 5-6টা মিষ্টি মিসিং হয়ে গিয়েছে, কারণ আমার জামাই এই মিষ্টি দেখে আর লোভ সামলাইতে পারিনি, 5-6 পিস খেয়ে নিয়েছে।
তার কাছে এত ভালো লেগেছে সে আর না খেয়ে থাকতেই পারেনি। আমি কিন্তু যে কোনো অকেশনে আমার আত্মীয় বাসায় যাওয়ার সময় আমি নিজে হাতে তৈরি করেই মিষ্টিটাকে নিয়ে যাই। ঈদের সময় আসলে কোনোদিনও মিষ্টির দোকানে আমাদের যাওয়া লাগে না। আর কেনা দোকানের মিষ্টি থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার তৈরি মিষ্টির টেস্ট অনেক বেশি বেটার। যারা কিন্তু বাসায় এরকম মালাই চপ মিষ্টিটা বানাতে চাচ্ছেন তারা কিন্তু আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায়, আর অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আর প্রত্যেকটা মিষ্টির সাইজ কিন্তু অনেক বেশি বড় ছিল। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত বেশি পারফেক্ট হয়েছে। যারা কিন্তু দোকানের মিষ্টি খেতে চান না, আর দোকানে কিন্তু খুবই অস্বাস্থ্যকরভাবে মিষ্টিগুলো তৈরি করে থাকে, তাই আমি বলবো যেটা তৈরি করবেন বাসায় তৈরি করে খাবেন সেটার টেস্ট আপনারা অনেক বেশি বেটার পাবেন। আর আমি কিন্তু সবথেকে সহজ রেসিপি, পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়। আশা করছি আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ ইলোরা আক্তারে জানাতে পারেন, অথবা ইলোরার সহজ রেসিপি ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের মিষ্টিগুলো কেমন হয়েছে। যে কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাতে পারবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর মিষ্টিটার মাঝখানটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা রসালো হয়েছে ভেতরটা। অনেক অনেক মজা আর অনেক অনেক ইয়াম্মি। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করার জন্য। আর আজকের মালাই চপের রেসিপি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দারুণ দারুণ রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে আমি ইলোরার সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।